আনারসের কাটা রান্ধে তা সেইভাবে রান্ধো। আমার বাপের বাড়ি খাইছিলাম। হ্যাঁ মা রান্না করবানি আজকে। ছোট ছোট সাইজ করে কেটে দিচ্ছি আনারসের কাটা রান্ধার জন্য। আনারস কাটা হয়ে গেছে, এখানে একটা আনারস কাটা আছে। আমি আর নারকেল কুড়া নিছি, এই নারকেলের দুধও কিন্তু লাগবে এর সঙ্গে। তো এই জায়গায় কিন্তু একটা নারকেলের আমি অর্ধেক দিচ্ছি, এটা ব্লেন্ডার করে দুধ দেব। আর এই আনারসটা কিন্তু আপনারা চাইলে পাটায়ও বাইটে নিতে পারেন। তো এতে তো অনেক রস, আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। আপনারা ওইভাবে ব্লেন্ডার করবেন, তাহলে রসটা পড়বে না। আগের দিন আমি আনারসের খাটা রান্না করছিলাম, তো সবাই এই আনারসের খাটার রেসিপি চাইছেন। তো আপনাদের জন্য আজকে আমি রেসিপিটা রান্না করব। কড়াইতে একটু তেল দিয়ে দিছি, আর দেবো এই যে সামান্য পরিমাণে দারচিনি আর এলাচ এই তেলের উপরেই। এতে কিন্তু বেশি পরিমাণে কোনো মশলা লাগে না, একদম হালকা সব কিছু। আর একটুখানি রসুন ছেঁচা, এখানে আমি 3 কোয়া পরিমাণ রসুন ছেঁচা নিচ্ছি। আনারসটা কিন্তু আমি ব্লেন্ড করে নিছি, কারণ এটা পাটায়ও বাইটে নিয়ে যায়, কিন্তু পাটায় বাটতে গেলে রসটা পড়ে যায়। এগুলো আমার সুন্দর ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর ভিতরে আনারসটা। আনারসটা ব্লেন্ডার করার সময় কিন্তু একদমই পানি দেবেন না, পানি ছাড়াই আনারসটাকে ব্লেন্ড করতে হবে। আর নারকেলটাকেও সুন্দর করে ব্লেন্ড করে শুধু দুধটাকে সাইকে নিয়ে নেবেন, তাতেই কিন্তু বেশি মজা লাগবে খাইতে। আর এখানে আমি দিয়ে দেবো নারকেলের দুধ। এখানে আমি একটা নারকেলের অর্ধেক পরিমাণ রস করে নিয়েছি। এবার দিয়ে দেবো এতটুকু পরিমাণ চিনি। আর দেবো হালকা পরিমাণে লবণ। টক মিষ্টি এত মজা হয়েছে আনারসের খাটাটা। এটা কিন্তু আমার বাবার বাড়িতে রান্না করে, আমার বড় বোন মা এরা রান্না করে। তো আমিও আজকে আপনাদেরকে রান্না করে দেখালাম, আর খেয়ে দেখবেন একবার, অনেক মজা হয়েছে। নতুন এই খাটার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা দেখে নাই বা যারা জানে না, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন।